আজকে তোমাদের শোনাবো এমন একটা পুতুলের গল্প যেটা কেউ নিজের কাছে রাখতে চায় না। কারণ এটা শুধু একটা পুতুল না, এটা একটা অভিশাপ। ঘটনাটা আমার নিজের না, আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। তার নাম ছিল সায়ন। সায়ন ছিল একটু অন্যরকম। পুরনো জিনিস, অ্যান্টিক, পুরনো বাড়ি, এসবের প্রতি ওর আলাদা টান ছিল। একদিন সে আমাকে বলল, শোন, একটা জিনিস পেয়েছি, তুই দেখলে অবাক হয়ে যাবি। আমি বললাম, কি জিনিস? সে শুধু বলল, একটা পুতুল, কিন্তু আলাদা। আমি সেদিন সন্ধ্যায় তার বাড়িতে গেলাম। ঘরে ঢুকতেই আমার নজর পড়ল একটা কাঠের টেবিলের ওপর বসানো একটা পুতুল। মেয়ের পুতুল, পুরনো, ধুলো মাখা, কিন্তু তার চোখ অদ্ভুতভাবে জীবন্ত লাগছিল। আমি বললাম, এটা কোথা থেকে পেলি? সায়ন বলল, একটা পুরনো বাড়ি থেকে। ওরা সব জিনিস বিক্রি করছিল। এটা একদম কোণায় পড়েছিল। আমি বললাম, দেখতে ভালো না, ফেলে দে। সে হেসে বলল, তুই বুঝবি না, এটা স্পেশাল। প্রথম দিন কিছুই হয়নি, কিন্তু পরের দিন থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে সায়ন আমাকে ফোন করল, দোস্ত, তুই বিশ্বাস করবি না। আমি বললাম, কি হয়েছে? সে বলল, আমি পুতুলটাকে টেবিলে রেখে ঘুমিয়েছিলাম। সকালে দেখি এটা আমার বিছানার পাশে। আমি হেসে বললাম, তুই নিজেই রেখেছিস। সে চুপ করে গেল। তৃতীয় দিন সে আবার ফোন করল। এইবার তার গলায় ভয়। আমি দরজা লক করে রেখেছিলাম, তবুও পুতুলটা অন্য ঘরে চলে গেছে। আমার একটু অস্বস্তি লাগল। বললাম, ঠিক করে দেখিস। আমি ঠিক করলাম, আমি নিজে গিয়ে দেখি। সেই রাতে আমি তার বাড়িতে থাকলাম। পুতুলটা আমরা টেবিলের ওপর রাখলাম। আমি বললাম, দেখি কি হয়। রাত 2টা। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন জানি না, মনে হচ্ছিল কেউ তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে চোখ খুললাম, আর যা দেখলাম, আমার বুক ঠান্ডা হয়ে গেল। পুতুলটা আমার বিছানার পায়ের কাছে বসে আছে। আমি তো ওটাকে টেবিলে রেখেছিলাম। আমি সায়নকে ডাকলাম, এই, ওঠ। সে উঠে বসে পুতুলটা দেখে চুপ। তুই রেখেছিস? সে জিজ্ঞেস করল। আমি বললাম, না। আমরা দুজনেই চুপচাপ বসে আছি। ঠিক তখনই পুতুলটার মাথা ধীরে ধীরে নড়ল আমাদের দিকে। আমরা জমে গেলাম। পরের দিন আমরা ওই পুতুলটা ফেলে দিতে গেলাম। একটা ডাস্টবিনে ফেলে দিয়ে বাড়ি ফিরে এলাম। কিন্তু বাড়িতে ঢুকেই দেখি পুতুলটা আবার টেবিলে। এইবার আমরা সত্যিই ভয় পেয়ে গেলাম। সায়ন বলল, এটা ঠিক না। আমরা খোঁজ নিতে শুরু করলাম। যে বাড়ি থেকে পুতুলটা আনা হয়েছিল সেখানে গেলাম। একজন বৃদ্ধা আমাদের বললেন, ওটা নিয়ে এসেছ? আমরা অবাক। তিনি বললেন, ওটা একটা মেয়ের পুতুল ছিল, নাম ছিল পল্লী। আমার শরীর কেঁপে উঠল। তারপর আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধা ধীরে বললেন, পল্লী হঠাৎ একদিন মারা যায়, কিন্তু তারপর থেকেই ওই পুতুলটা অদ্ভুত আচরণ করতে শুরু করে। তিনি বললেন, রাতে পুতুলটা নড়ে, কথা বলে, আর ধীরে ধীরে যার কাছে থাকে তাকে নিজের মতো করে ফেলে। আমরা বাড়ি ফিরে এলাম। সেই রাত সবচেয়ে ভয়ঙ্কর। রাত 3টা। হঠাৎ সায়নের চিৎকারে আমার ঘুম ভাঙল। আমি দৌড়ে তার ঘরে গেলাম। দেখি সে বিছানায় বসে আছে, আর পুতুলটা তার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ,
দাঁড়িয়ে পুতুলটা আস্তে বলল, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সায়ন কাঁদতে লাগল। এটা কি চায়? সে বলল। আমি বললাম, আমরা এটা শেষ করব। আমরা পুতুলটাকে নিয়ে বাইরে গেলাম। আগুন জ্বালালাম। পুতুলটা আগুনে ফেললাম। কিন্তু আগুনের মধ্যে থেকেও তার চোখ আমাদের দিকে তাকিয়ে, আর তার গলা, আমি ফিরে আসব। পরের দিন সবকিছু স্বাভাবিক। পুতুল নেই। আমরা ভাবলাম শেষ। কিন্তু 1 সপ্তাহ পর সায়ন হঠাৎ নিখোঁজ। কেউ তাকে খুঁজে পেল না। তার ঘরে শুধু একটা জিনিস পাওয়া গেল, একটা পুতুল, একদম একই, আর তার পাশে একটা কাগজ। সাবধান, এটা তোমার ছায়াকেও বন্ধু বানায় না। আজও আমি মাঝে মাঝে রাতে অনুভব করি কেউ আমার দিকে তাকিয়ে আছে, আর অন্ধকারে একটা ছোট মেয়ের হাসি। যদি কখনো এমন কোনো পুতুল দেখো যেটা অদ্ভুত লাগে, তাহলে সেটাকে বাড়িতে আনবে না। কারণ সব পুতুল খেলনার জন্য না। কিছু পুতুল অপেক্ষা করে। যদি এই অভিশপ্ত পুতুলের গল্পটা তোমাদের গা ছমছমে লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করো, আর কমেন্টে পুতুল লিখে জানাও তোমরা কি এমন কিছুতে বিশ্বাস করো। এমনই আরও ভয়ঙ্কর আর রহস্যময় গল্প মিস না করতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। কারণ পরের গল্পটা হয়তো আরও ভয়ঙ্কর হতে চলেছে।